হাই এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমি বানাবো পনির পরাঠার সঙ্গে খাওয়ার জন্য একটা চটপটা আলুর দম। এটা আমার অবভিয়াসলি ছেলের ডিমান্ড হচ্ছে টিফিনের জন্য। তো পনির পরাঠা বানানোর জন্য প্রথমে আমরা নিয়ে নিয়েছি আটা, যেহেতু আটাটা ইজ ভেরি হেলদি ফর হেলথ ময়দার থেকে, তাই আটাই নিয়েছি। আচ্ছা, আটার সঙ্গে অ্যাড করব আমি একটু হোয়াইট অয়েল, দেখিয়ে দেবো তোমাদেরকে। তোমরা কতটা হোয়াইট অয়েল অ্যাড করছি জাস্ট এইটুকুনি। আমি ইউজ করছি সানফ্লাওয়ারের তেলটা, মানে যেটাকে সোয়াবিন অয়েল বলে ওটা না, জাস্ট সানফ্লাওয়ার। তোমরা সোয়াবিন চাইলে সেটাও ইউজ করতে পারো। এটা অ্যাড করে দিয়েছি। এরপর অ্যাড করবো একটু নুন। ঠিক কতটা নুন অ্যাড করছি, জাস্ট আ পিঞ্চ অফ নমক, মানে একটু নুন, খুব বেশি না, কারণ আমার আটাটা খুব বেশি নেই। যদি এতে না দিলেও পারো, বাট আমি টেস্টি হয় বলে একটু নুন দিয়েছি। এর সঙ্গে অ্যাড করবো একটু হিং। হিংটা দেওয়ার পর আমি জলটা হালকা গরম করে এতে ঢেলে মেখে দেবো। জলটা গরম কেন করবো, তাহলে এটা নরম হবে। তোমরা গরম জল নাও ইউজ করতে পারো, জাস্ট ঠান্ডা জলে মেখে 10 মিনিট রেখে দেবে, এমনিও নরম। এবার দেখিয়ে দেবো আমি কতটা হিং অ্যাড করছি। এটা হয়ে গেল। আমার তেলটা নমকটা মিক্স করে নিয়েছি, মানে তেলটা নুনটা মিক্স করে নিয়েছি। এবার জাস্ট হিংটা অ্যাড করে নেবো। আমি কতটা হিং অ্যাড করছি, জাস্ট একটু, নট আ লট অফ ইট, জাস্ট আ পিঞ্চ অফ হিং। কি এরকম অ্যামাউন্টে তোমরা অ্যাড করতে পারো, কিংবা 1 পিঞ্চ অফ হিং। দেখো এই হিংটা অ্যাড করে নিয়েছি। এবার তোমাদের দেখানোর জন্যই বিশেষ করে আমি এমনি জলেই করছি, কারণ আমারও 10 মিনিটস টাইম আছে, 10 মিনিটস। তো 10 মিনিটে 2 মিনিটে রেখে দিতে পারি, নট এন ইস্যু। তো অ্যাড করে নেবো এবার জাস্ট ওয়াটার। ঠিক 1 কাপ মতো আমি জল নিয়েছি, যদি 1 কাপটা আমি অ্যাড করবো না, আমি একটু একটু করে অ্যাড করে করে মাখবো, তাহলে মাখাটা খুব ভালো হবে। আর তোমরা সবাই জানো যে আটার ক্ষেত্রে কিন্তু আমরা টেনে মাখি না, আমরা ঠুসে ঠুসে মাখি। ঠুসে কেন মাখি? বিকজ আটাতে আছে ফাইবার, আর ময়দাটা আমরা টেনে টেনে মাখি কারণ ময়দাতে আছে গ্লুটেন। সেই জন্য আমরা এইভাবে ঠেসে ঠেসে আটাটা মাখবো, যত ভালো করে পারবো ঠেসবো। বুঝতেই পারছো এটাতে আমাকে আরেকটু যেটা দিতে হবে সেটা হচ্ছে জল। সেটা অবভিয়াসলি দেবো। এইভাবে আমাদেরকে আটাকে ঠেসতে হবে। যত বেশি ঠেসতে পারবে তত বেশি আটা নরম হবে। অবভিয়াসলি আমরা তো রাখবোই আটাটা 10 মিনিটের জন্য। মানে আমার অ্যাকচুয়ালি আজকে অনেক কাজ আছে। এর আগে আমাকে আলুর দমটা প্রিপেয়ার করতে হবে, তার আগে আমাকে পনিরের পুরটা প্রিপেয়ার করতে হবে পনির পরাঠার জন্য, তবে না আমি স্টাফিংটা করতে পারবো। তো যেটা লাগবে আর একটু জল, যেটা আমি দিয়ে দেবো, যদিও খুব অল্প জল লাগবে। তারপর জাস্ট দিস মাচ জল লাগবে। এবার আটাটাকে এরকম ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব। অনেকেই হয়তো ভাবছো যে এর মধ্যে অল্প একটু আরেকটু সিদ্ধ আটা দিলে ভালো হয়, তো সেটা আমি দেবো না, কারণ এটা একদম পারফেক্ট আছে। এটাকে ভালো করে মেখে আমি 10 মিনিট রেখে দিলে এটা দেখবে খুব সুন্দর নরম হয়ে তৈরি হয়ে যাবে। খুব শক্ত আমি করবো না এটাকে,
আমি সবসময় যখনই পরোটা বেলি তখন অল্প একটু আটা বা ময়দা যা মিক্স করে বেলি, বাট আমি ময়দাটা ইউজ করি না বিকজ অবভিয়াসলি ইটস নট গুড ফর হেলথ। স্বাস্থ্যের জন্য সবসময় আটাটা করা ময়দা থেকে মাছ বেটার। ইনফ্যাক্ট ওই জন্য আমরা বাড়িতে পাউরুটিও খুব কম খাই না বললে লাই, খাই খুব কম। হয়ে গেল আমার আটাটা মাখা অলমোস্ট ডান। নাও আই উইল কিপ দিস aside for 10 minutes। অল্প একটু তেল বুলিয়ে রেখে দিতে পারলে আটাটা আরো নরম হবে। যারা ঘি ইউজ করতে চাইছো তেলের বদলে তারা ঘিও ইউজ করতে পারো, বাট লেট মি টেল ইউ ময়দার ক্ষেত্রে ঘি এবং আটার ক্ষেত্রে তেল কিন্তু জিনিসটাকে নরম এবং খাস্তা বানায়। হয়ে গেছে আমার মাখা। এরকম ঠেসে যত মাখতে পারবে তত জিনিসটা তোমাদের নরম হবে। আমি ঠিক এইভাবেই অল্প একটু তেল লাগিয়ে অবভিয়াসলি ওয়াইপার লাগিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট নয়, আমার 10 মিনিটের বেশি লেগে যাবে বিকজ আমাকে আলুর দম বানাতে হবে, পনিরের স্টাফিংটা বানাতে হবে। সো ইট উইল টেক মি around 10 to 20 minutes। তারপর আমি এটাকে আবার এর সঙ্গে কাজ করি। It's done almost। আমার ময়দা ঠাসা বা মাখা এটাই তোমরা বলো না কেন। নাও একটু অয়েল দিয়ে রাখবো, তোমাদের অ্যামাউন্টটা দেখিয়ে দিই অয়েলের। এই মাখা অয়েলটা এটার উপর ভালো করে লেপে দেবো, মানে মাখিয়ে দেবো। একবার এরকম করে মাখিয়ে দেওয়ার পর আমরা যেটা করবো 10 মিনিটসের জন্য রেখে দেবো। তোমরা অনেকে এটাকে এইভাবে রাখতেও পছন্দ করো, এইভাবেও রাখতে পারো, যেভাবে আমি রেখেছিলাম ওভাবেও রাখতে পারো, as you all wish। অনেকে এটাকে কটন মুসলিন কাপড় কিংবা জাস্ট প্লেন সুতির কাপড় দিয়ে মুড়ে রাখে। I don't think it's too hygienic। আমার জন্য ওটা হাইজেনিক নয়, so I don't keep it in that way। আমি এটা জাস্ট একটা সিম্পল থালা চাপা দিয়ে রেখে দেবো। কেউ যদি চাও সুতির কাপড় দিয়ে রাখতে, তোমরা ভাবছো ওটা তোমাদের জন্য হাইজেনিক, খুব ভালো পরিষ্কার করা আছে, they can keep it like that। তোমরা এভাবে রাখতে পারো। যা হয়ে গেল, এবার জাস্ট একটা থালা চাপা দিয়ে রেখে দেবো। দেখাচ্ছি বড় একটা থালা আমি জাস্ট এভাবে চাপা দিয়ে রেখে দেবো। ব্যাস, এরপর আমি আলুর দমটা বানিয়ে দেবো, সেটাও তোমাদেরকে দেখাবো। আচ্ছা, আলুর দম করার জন্য দেখো প্রথমে গ্যাসটা অন করে কড়াটা গরম করে নিয়েছি। এরপর আমি যেটা করবো অল্প একটু সর্ষের তেল অ্যাড করে নেবো এতে। এই আমি অ্যাড করে নিচ্ছি সর্ষের তেল। আমাদের তো অনেকগুলো আলু আছে, অলমোস্ট 16 to 18 পিসেস, তো আমি একটু বেশি সর্ষের তেল অ্যাড করলাম। তোমরা যদি তেল কম খাও তো কম তেলেও করতে পারো, নট এন ইস্যু। এরপর আমি তেলটা গরম হয়ে গেলে পর একটু তেজপাতা, শুকনো লঙ্কা আমার কাছে নেই, যাদের কাছে শুকনো লঙ্কা আছে তারা শুকনো লঙ্কাও দিতে পারো, আর একটু গোটা জিরে অ্যাড করে আলুগুলোকে দিয়ে দেবো। আগে তেলটাকে গরম হতে দেবো, ঠিক আছে? তোমরা সবাই দেখতেই পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে। তো এর মধ্যে এবার আমি দিয়ে দেবো তেজপাতাটা অল্প একটু ধুয়ে নিয়েছি, যেহেতু গরম হয়ে গেছে এবং ধোয়া তেজপাতা, তাই অবভিয়াসলি একটু তেল ছেটাবে। এটা হয়ে গেল। এবার এটা দিয়ে দেবো গোটা জিরের অ্যামাউন্টটা দেখে নাও, খুব অল্প জিরে থাকবে, just this much। Yes, you can say 1 pinch of জিরা। একটুখানি জিরে দিয়ে দেবো, দুটো আলু মিলে তোমার যতটা জিরে উঠছে অতটা। এরপর এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো।
আমার বাকি আছে সেগুলো কেটে দিয়ে দেবো। তারপর আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে বাকি মশলাগুলো দেবো। এবার আমি আলুর দমের মশলাটা বানিয়ে নেবো। প্রথমে নিয়ে নিয়েছি টমেটো, এরম একটা সাইজের টমেটো পুরোটা কেটে নিয়ে নিয়েছি। এরপর নিয়েছি হচ্ছে ক্যাপসিকাম, ক্যাপসিকামটা বেশি না, এই মোটামুটি 2-3টে গোল গোল কেটে আর ওখান থেকে ছোট ছোট পিস করে কেটে নিয়ে নিয়েছি। আর এই একটা মোটা লঙ্কা, এটাও খানিকটা নিয়ে নিয়েছি। আচ্ছা, এরপর নেবো হচ্ছে এরকম 7-8টা কাজু নিতে পারো, তোমরা ভাঙা কাজুও নিতে পারো। আমার কাছে যেহেতু গোটা কাজুটা অ্যাভেলেবল ছিল আমি নিয়ে নিয়েছি, এটা একটু জলে ধুয়ে দিয়ে দিলাম। আর এরপর দেবো যেটা অল্প একটুখানি আচার, যে কোনো টক আচার কিংবা টক মিষ্টি আচার তোমরা দিতে পারো। আর এর সঙ্গে নিয়ে নিয়েছি অল্প একটু সর্ষের তেল আর গোটা জিরে। তাতে কি হয়, যখনই তোমার গ্রাইন্ডারে পেস্ট করবে অল্প একটু সর্ষের তেল নিয়ে নেবে, তাহলে ওই পেস্টিংটা খুব সুন্দর হয়। দেখি তোমাদের আলুটা আমাদের মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে, সবকটাই আলু। এরপর আমরা যেটা করবো, আমি আগেই তেলটা কমিয়ে নিয়েছিলাম, তো আলুর যে স্টাফিংটা বানালাম তার মধ্যে যে তেলটা, ওটা এই তেলটাই দিয়েছিলাম। অবভিয়াসলি তোমরা কিন্তু ঠান্ডা করে তেলটা দেবে, নইলে গ্রাইন্ডিং এর সময় ওটা ছিটকাবে। তুমি ওটা বার করে রেখেও দিতে পারো, তোমরা পরে যে পনিরের স্টাফিংটা বানাবো ওটাও ইউজ করো। আমি যদিও ওই তেলটাই দিয়ে দিয়েছি, কারণ আমার কাছে টাইম ছিল, আমি ওটা রেখে দিয়েছিলাম। তারপর ঠান্ডা টমেটো এগুলো দিয়েছি বলে ওটা অবশ্যই ঠান্ডা হয়ে গেছে। আলুটা ভাজা হয়ে গেছে, এরপর এটা যেতে দেবো নুন আর গুঁড়ো ধনে। দেখি দিচ্ছি তোমাদের। বেশ, আমরা তরকারিতে খুব বেশি নুন খাই না, তাই এই নুনটা দিয়ে দিলাম, এরকম ছড়িয়ে নুনটা দেবো। অনেকে ভাজার সময়ও নুনটা দাও, সেটাও দিতে পারো, কোনো প্রবলেম নেই, তাহলে অবভিয়াসলি তেলটা ছিটকবে না, ওটার একটা প্লাস পয়েন্ট আছে। দিয়ে একটু নেড়ে দেবো। এরপর একটু গুঁড়ো ধনে দিয়ে দেবো। জিরেটা আমরা ওই গোটাটাই গুঁড়ো করে দিয়ে দিয়েছিলাম, গ্রাইন্ডারে সব একসঙ্গেই গুঁড়ো করে দিই। আচ্ছা, এরপর দিয়ে দিলাম একটু গুঁড়ো হিং। আচ্ছা, ধনে গুঁড়োটা আমার কাছে অ্যাভেলেবল নেই, শেষ হয়ে গেছে, মনে ছিল না, আনা হয়নি। নাথিং ইস্যু, ওটা ছাড়াই আমরা করে নেবো। যাদের কাছে ধনের গুঁড়ো অ্যাভেলেবল থাকবে তারা একটু দিয়ে দেবে। এর সঙ্গে আলুর দম মশলাও দেওয়া যায়, বাট আমি দিচ্ছি না, আমার যেহেতু অতটা ভালো লাগে না আলুর দম মশলাটা। ঠিক আছে, এবার আমরা যেটা করবো, ওই স্টাফিং যেটা করে নিয়েছি বা মিক্সচার যেটা বানিয়ে নিয়েছি ওইটা দিয়ে দেবো। এই দেখো মিক্সচারটা বানানো হয়ে গেছে। This is the mixture, এটা আমি ঢেলে দেবো। বিলিভ মি, টেস্টটা অসাধারণ। হয়ে গেছে। এবার এটাই আমি চাপা দিয়ে রেখে দেবো। ও এর মধ্যে অল্প একটু আমি আখের গুড়ের মানে গুড়ের বাতাসা দেবো। তোমরা চাইলে চিনি দিতে পারো, কেউ চাইলে শুধু আখের গুড়টাও ইউজ করতে পারো। এর মধ্যে 5-6টা মতো গুড়ের বাতাসা দিয়ে দেবো। মতো গুড়ের বাতাসা নিয়েছি, এটা আমি দিয়ে দিচ্ছি। আর যেটা দেবো একটু দই, টক দই অবশ্যই, আর একটু গুঁড়ো দুধ। তোমরা ওই 5 টাকা 10 টাকা যা ওগুলো পাওয়া যায় ওগুলো কিনে এনে দিয়ে দিতে পারো।
আমি 2 চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দেবো। ভর্তি ভর্তি এই গুঁড়ো দুধটা মিশিয়ে দেবো, একটু নাড়িয়ে দেবো। এটা দিয়ে দিলাম, এটা অবভিয়াসলি এরপর আমি এটাকে মিক্স করে দেবো। জাস্ট তোমরা একবার এই রেসিপিতে বানিয়ে আলুর দমটা খেয়ে দেখো। এটা কমপ্লিটলি নিরামিষ আলুর দম, কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু দেওয়া নেই এতে। একবার জাস্ট টেস্ট করে আমাকে তোমরা কমেন্টে জানিও কেমন লাগে। আর প্লিজ যে যেখান থেকে দেখছো একবার জানিও কোথা থেকে খেতে। সাবস্ক্রাইব যারা করোনি প্লিজ করতে ভুলো না, প্লাস বেল আইকনটা প্রেস করে দিও, তাতে যখনই একটা নতুন ভিডিও আপলোড করবো ওটা তোমাদের কাছে পৌঁছে যাবে। আর লাইক বাটনটা প্রেস করে দিও। কিছু এই সংক্রান্ত জানার থাকলে তোমরা কমেন্ট করে জেনে নিতে পারো। অনেকে চায় গুঁড়ো দুধটা জলে গুলে দিতে, তারা সেটাও করতে পারো, কোনো প্রবলেম হবে না। হয়ে গেল। এরপর আমি যেটা দেবো অল্প একটু টক দই দিয়ে দেবো। দেখো আমি ইউজ করছি রেড কাউয়ের টক দইটা। জাস্ট আমি খানিকটা দিই। যেটা করবো কড়াটা চাপা দিয়ে রাখবো, কারণ আমি সেদ্ধ আলু দিয়ে করিনি আলুর দম, তো অবভিয়াসলি একটু টাইম লাগবে সেদ্ধ হতে। তো কড়াটা চাপা দিয়ে রেখে দেবো। ঝোল ঝোল আমি নামাবো না, আমি এরা মাখো মাখো টাইপ নামাবো, যাতে অল্প ঝোল থাকে, শাকটা অল্প থাকে আর আলু থাকে, তো অবভিয়াসলি থাকবে। এই হয়ে গেল আমার আলু। চাপা দিয়ে রেখে দেবো, সেদ্ধ হয়ে গেলে আলুগুলো যখন নামাবো তখন দেখে নেবো একবার একটু খুন্তি দিয়ে করে সেদ্ধ হয়ে যাবে। এই থালাটা জাস্ট চাপা দিয়ে এরপর আমি পনিরের স্টাফিংটা বানানোর জন্য জিনিসপত্র নিয়ে নেব। প্রথমে হচ্ছে টমেটো নিয়ে নিয়েছি অল্প, একটুখানি বেশি না একদমের মতো অতটা, অল্প ক্যাপসিকাম নিয়ে নিয়েছি আর অল্প এই মোটা লঙ্কাটা নিয়ে নিয়েছি। এইটা অপশনাল, এটা নাও দিতে পারো। ক্যাপসিকামটা অপশনাল বলবো না, বিকজ ক্যাপসিকামটা দিলে পনির পরাঠাটা অসাধারণ হয়। টমেটো আর পনির তো দিতেই হবে। পনির কতটা নাম দিচ্ছি সেটাও দেখিয়ে দিচ্ছি। গুড়ের বাতাসা নিয়েছি, এটা আমি দিয়ে দিচ্ছি। আর যেটা দেবো একটু দই, টক দেবো অবভিয়াসলি, আর একটু গুঁড়ো দুধ। তোমরা 5 টাকা 10 টাকা যা ওগুলো নিয়েছি, কেউ চাইলে বেশিও নিতে পারো। আমি বেশি পরোটা করব না, আমার ছেলের জন্য একটা, আমার জন্য দুটো, আমার জন্য দুটো, তাহলে 4-5টা পরোটা করবো, তার জন্য এইটুকুনি পনির রেসিপি। দেখো পনিরটাকে এভাবে পিস পিস করে কেটে নিয়ে নিয়েছি। এরপর অল্প একটু চাট মশলার মধ্যে মিক্স করে আমি এটাকে গ্রাইন্ড করে নেবো, তারপর অল্প একটু তেলে কড়াতে ভেজে নেবো, পুরোটাই তোমাদেরকে দেখাচ্ছি। স্টাফিংটার জন্য অল্প একটু জল অ্যাড করে নিয়েছি, ওর ওপর আমি একটু অ্যাড করে দিচ্ছি টক দই। তোমরা ভাবতে পারো যে টক ইনগ্রিডিয়েন্টটা বেশি হয়ে যাচ্ছে, তাই জন্য অলরেডি আমি 4-5টা আখের গুড়ের বাতাসা মিক্স করে দিয়েছি। তোমরা চাইলে চিনিও দিয়ে দিতে পারো, এই একটা ছোট চামচের ভর্তি ভর্তি চিনি দিয়ে দেবে। এটা হয়ে গেল। জল নিয়ে নিয়েছি, চাট মশলা নিয়ে নিয়েছি, জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি। চাট মশলা একটা ছোট চামচে 1 চামচ দেবে, জিরে গুঁড়ো না, আমি তো গোটা জিরে নিয়েছি, তোমরা চাইলে একটা ছোট চামচে ভর্তি জিরে গুঁড়ো নিতে পারো। এবার এটা গ্রাইন্ড করে নেব। দেখো তোমাদের পেস্টটা ঠিক এরকম থাকবে। তোমরা হয়তো ভাবছো যে এটা দিয়ে পরাঠাটা কি করে বানাবো, পরাঠাটাও খুব সুন্দর করে বানানো যাবে, দেখিয়ে দিচ্ছি তোমাদের কি করে বানাবো।
দেখো আমি আগে যে আলুর দম করেছিলাম যে কড়াইটা, ওই কড়াইটাই নিয়ে নিয়েছি। ওটা বাজিও নি ধুইও নি, বিকজ আমার এই মশলাটা চাই যেটা গায়ে লেগে থাকা মশলা। নিয়ে আমি অল্প একটু সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হতে বসিয়েছি। আর এই দেখো যে ব্যাটারটা তৈরি করেছিলাম ওটা এরকম হয়েছে। এবার এটাকে এখানে দিয়ে একটু ভেজে নেবো। তোমাদের যদি একদম পাতলা খলখলে ব্যাটার হয়ে গিয়ে থাকে কোনো অসুবিধা নেই, একটু এক্সট্রা পনির দিয়ে ওটা মেখে নেবে, তাহলেই এরকম একটা থকথকে ভাব চলে আসবে। এরপর এটাকে মশলা দিয়ে ভাজলে এটা আরো শুকনো শুকনো হয়ে যাবে। অনেকে যেটা ফেভার করে জাস্ট পনিরটা মশলা দিয়ে মেখে ওটা করে, বাট আমার ওটা ভীষণ, আমার টেস্টে ভালো লাগে না, ভীষণ র র টাইপ একটা টেস্ট আছে, কাঁচা কাঁচা টাইপ। তাই জন্য আমি এইভাবে বানিয়ে নিই। একটু না ভাজলে, অবভিয়াসলি আমরা একটু বাঙালি একটু স্পাইসি খাবার পছন্দ করি, একটু না ভাজলে টেস্টটা ঠিকঠাক আসে না। কেউ যদি তেলটা অ্যাভয়েড করতে চাইছো তাহলে কোনো অসুবিধা নেই, জাস্ট শুকনো কড়াই এটা ভেজে নিতে পারো। এরকম জিনিসটা যেটা আসবে সেটা জাস্ট শুকনো কড়াই ভেজে নিতে পারো সমস্ত মশলা দিয়ে। মশলা বলতে কিছুই না, গুঁড়ো জিরে গুঁড়ো ধনে ব্যাস। এটা যেহেতু আমি অলরেডি ব্যাটারটা বানানোর সময় গুঁড়ো জিরে গুঁড়ো ধনে দিয়ে দিয়েছি, ধনেটা অবভিয়াসলি অ্যাভেলেবেল নেই, গুঁড়ো জিরে দিয়ে দিয়েছি, চাট মশলাও দিয়ে দিয়েছি, তাই এখন আর গুঁড়ো জিরে দেবো না। কেউ চাইলে এখানে চিজটা টুকরো টুকরো করে কেটে দিতে পারো, বাট আমি দিচ্ছি না, বিকজ আমার বাড়িতে অনেক বয়স্ক মা খাবেন তো, তাই চিজটা অ্যাভয়েড করছি। ঠিক আছে, আমি এভাবে ভেজে নিয়েছি। এরপর ঠান্ডা হলে ওগুলো ওই পরোটার মধ্যে ঢুকি, মানে অবভিয়াসলি আটাটার মধ্যে ঢুকি বেড়ে দেবো। সিম্পল অ্যাজ দ্যাট। দেখিয়ে দিচ্ছি তোমাদের পুরো প্রসেসটা। দেখো আমার এটা তলা হয়ে গেছে আটাটা। এরপর আমি যেটা করব, আমি অল্প একটুখানি পনিরের স্টাফিংটা নিয়ে, মেবি দিস অ্যামাউন্ট, এই অ্যামাউন্টে পনিরের স্টাফিংটা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলাম। এবার এটা আমি কড়াইয়ের মধ্যে যেমন আছে রেখে দিলাম। এর ওপর আমি যেটা করব, একটু শুকনো আটা ছড়িয়ে দেবো, অল্প একটু। কেন ছড়াচ্ছি? যাতে তোমার পরোটার এটা ফেটে না যায়। এই জাস্ট রোলের মতো বন্ধ করে দিলাম, অপোজিট দুটো সাইড দিয়ে এরকম আরেকবার বেলে নেবে। তোমরা এইভাবে রোলও বানাতে পারো, যেটাকে আমরা পনির রোল বলি। তখন এটা ফোল্ড করবে না, এটা সোজা রেখে তেলের মধ্যে, ছাঁকা তেলের মধ্যে ভেজে নেবে। এটা হয়ে গেল। এটাকে এবার আমি আরেকবার করে আরেকটু এর উপর ময়দা মানে আটা দিয়ে, অবভিয়াসলি আমি যেহেতু আটাটা করছি, তোমরা চাইলে ময়দাটাও করতে পারো। এটা আর আমি বেলবো না, জাস্ট এরম করে, আমার পরোটার শেপ এরমই হয়, এরম করে আমি এটা ভেজে নেব। তারপর ভাজাটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো আমি সেঁকে নিয়েছি এগুলো তাওয়াতে। তোমরা চাইলে ননস্টিক ফ্রাইং প্যানেও সেঁকে নিতে পারো। এরপর সাদা তেল দিয়ে ভেজে দিতে পারো। আমি যেহেতু ভাজাটা পছন্দ করি না, অবভিয়াসলি হেলথ ইস্যু বুঝতে পারছো, সো আই উইল জাস্ট কিপ ইট লাইক দিস ওনলি, জাস্ট শাঁকা হিসেবেই রেখে। শাঁকা হয়ে গেল, এটা শাঁকা হয়ে গেল, সাইডে আমি আরেকটা দিব। দ্যাটস ইট আজকের জন্য। বাই এভরিওয়ান। পরের দিন আরেকটা সুন্দর রেসিপি নিয়ে চলে আসবো। অ্যান্ড টিল দ্যাট প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক বাটনটা প্রেস করে দিও, বেল বাটনটা প্রেস করে দিও, যাতে সবার আগে ভালো ভালো ভিডিওস গুলো তোমরা পেতে পারো। ওকে, বাই বাই, সি ইউ अगेन। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, খুশিতে থেকো। বাই।